সবচেয়ে বড় যে বিষয়টি পুরুষের জীবনে আসে সেটি হচ্ছে নারী। বিদেশি ফিল্মে আমরা যে দেখি কেউ কাউকে চুমু দিচ্ছে, আমাদের কাছে সেটা কিন্তু খারাপ লাগে না। এই কাজের রেশ মনের ভিতর রেখে দেবেন, কারণ আমি সত্যিকার অর্থে একটি খুব সুন্দর গল্প বলার চেষ্টা করেছি এবং যারা অভিনয় করেছে আপনারা জানেন, রুনা খান আমাদের দেশের কত একজন ভালো অভিনেত্রী, একজন অভিনেত্রী হিসেবে তার মর্যাদার জায়গাটা আপনারা সবাই জানেন, এবং অন্যান্য যারা যেখানে অভিনয় করেছেন ইনক্লুডিং মি, আমি সহ এখানে যারা অভিনয় করেছেন আপনারা সবাইকে চেনেন এবং আপনাদের কাছে সবাই পরীক্ষিত অভিনেতা অভিনেত্রী। আমার এই কন্টেন্টের প্রতি আস্থা রাখবেন। আমার আন্তরিক কৃতজ্ঞতা আই স্ক্রিনের প্রতি, এবং সর্বোপরি আমি কৃতজ্ঞতা জানাবো আমার জীবনের সবচেয়ে বড় আলোকবর্তিকা, যাকে আমি মনে করি আমাদের ফরিদুর রেজা সাগর ভাই। তিনি উপস্থিত থাকলে আমার আরো অনেক ভালো লাগতো। আমি মনে করি পাপ কাহিনী আমাদের আই স্ক্রিনে একটা অন্যতম মাত্রা যোগ করতে যাচ্ছে, যদি আমরা প্রপারলি এই পাপ কাহিনীকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আপনারা জানেন যে আমরা একটু প্রমোশনটাও লেট করে শুরু করলাম, কয়দিন এক সপ্তাহ পরে ঈদ, এবং অনেক কয়টা কন্টেন্ট আসছে। তো এই অল্প সময়ের মধ্যে মানুষের কাছে আসলে ভালো জিনিস পৌঁছে দেওয়াটা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমাদের এই কন্টেন্টটা যে গল্পের, সেই গল্পের যে পুরুষ চরিত্রটি, সেই পুরুষ চরিত্রটি আসলে আমি একটু গল্পের কিছু অংশ ভেঙে বললে আপনারা বুঝবেন। এই পুরুষ চরিত্রটি আসলে লোভে পড়ে অনেক কিছুর সাথে জড়িয়ে যায়, এবং এই অনেক কিছুর ভেতরে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি পুরুষের জীবনে আসে সেটি হচ্ছে নারী। তো নারীরা যখন আসে তখন নারীদের সাথে সম্পর্কের ব্যাপারটাও আসে, সেটা সব ধরনের সম্পর্ক। সো সেই ব্যাপারগুলো আনতে গিয়ে, খুব পরিষ্কারভাবে বোঝাতে গিয়ে আমাদের কিছুটা ডেসপারেটলি কাজ করতে হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমি মানি, কিন্তু আপনারা দেখবেন যে আপনারা যে বিদেশি ফিল্মে আমরা যে দেখি যে কেউ কাউকে চুমু দিচ্ছে, আমাদের কাছে সেটা কিন্তু খারাপ লাগে না। কেন লাগে না? কারণ আমাদের গল্পটা এমনভাবে সাজানো থাকে যে আমরা দেখি মনে হয় যে একটা বাস্তব, এবং এখানে সেটাই ডিমান্ড করছিল। ওটা আমাদের অন্য চিন্তা মাথায় আনে না। আমি মনে করি আমার এই পাপ কাহিনীর যে দৃশ্যগুলো একটু অ্যাগ্রেসিভ মনে হবে, সেগুলো ছবির গল্প যখন পুরোপুরি দেখা আপনারা দেখবেন তখন সেটা সেরকম লাগবে না, মনে হবে যেটা যেখানে প্রয়োজন ছিল সেটাই সেখানে ব্যবহার করা হয়েছে।